আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আই হোপ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওটি গতকালকে করা, শুক্রবার জুমার দিন, সাথে ভালো ভালো খাবার। তো শুক্রবার মানেই কিন্তু একটু আরামের দিন, কারণ শুক্রবারে প্রাইভেট নেই, স্কুল নেই, ছুটি কাটানো, খেলাধুলা করে সময় কাটানো এবং সাথে মামুনির হাতের মজার মজার খাবার। তো আজ চিকেন বিরিয়ানি রান্না হয়েছিল বাসায়। আমার ফেভারিট হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এখানে একটু বেশি কোয়ান্টিটি নিয়ে মামুনি রান্না করছে। আমার জন্য অল্প কিছু রেখে দেবে, কারণ আমি অনেক ভোরে স্কুলে যাই। তো ওই সময় মামুনি রান্না করে দিতে পারে না, আর দিলেও আমার সকালবেলা কোনো কিছু খেতে ইচ্ছে করে না। কিন্তু যদি মাংস, পোলাও, বিরিয়ানি থাকে তাহলে অল্প কিছু খেয়ে যাওয়া যায়। তাই মামুনি বুদ্ধি করে বেশি করে বিরিয়ানি রান্না করেছিল আমাকে খাওয়ানোর জন্য। তো এখানে দেশি মুরগি দিয়ে বিরিয়ানি করা হয়েছে। 3টি দেশি মুরগি ছিল। আপনারা কিসের মাংস বেশি পছন্দ করেন, চিকেন, মাটন না বিফ? আমি তো চিকেন লাভার। বিফ এবং মাটন খেলে আমার দাঁতে যায়, যার জন্য আমি একটু পছন্দ করি না। তো যে কথা বলছিলাম, শুক্রবার মানেই আমাদের ছুটির দিন। কিন্তু বাসায় আমাদের যারা মা, খালা, চাচি আছেন, ওনাদের কিন্তু কোনো ছুটি নেই। সপ্তাহে 7 দিনে কিন্তু ওনাদের কাজ করতে হয়। আমরা যেখানে শুক্রবারে ছুটি কাটাই, সেখানে আমাদের মাদের ওই দিনকে বেশি কাজ করতে হয়। আমার মামুনির হাতের বিরিয়ানি এবং পায়েস সেই সুন্দর হয়, কিন্তু আমি পায়েস বেশি পছন্দ করি না। তো যারা আমার ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন, তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওতে মাশাআল্লাহ ভিউ ভালোই হয়। আপনারা ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার না করে চলে যান। প্লিজ ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন, কারণ আপনাদের এক একটি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো জুম্মার নামাজ পড়ে এসেছি, মামুনের রান্নাও শেষ। এখন আমি খাবারটি ফার্স্টে ট্রাই করব। সব খাবারই আমি ফার্স্টে ট্রাই করি। তো মাশাআল্লাহ বিরিয়ানি খেতে কিন্তু সুন্দর হয়েছিল, ভীষণ মজা, অনেক টেস্টি ছিল। তো দেখতে পাচ্ছেন আমি বিছানায় বসে খাচ্ছি। ডাইনিং টেবিলে বসে আমার খেতে একদমই ইচ্ছা করে না। আর এই যে দেখতে পাচ্ছেন নানা উঠানে রোদে বসে খাচ্ছে। শীতকালে রোদে বসে খাবার খাওয়ার মজাই আলাদা। কিন্তু দুঃখের বিষয়, আমি রোদে একদমই যেতে পারি না। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলে মামুনি বাজারে গিয়ে 1 মাসের বাজার করে নিয়ে এসেছে। এখন সেগুলো লিস্টের সঙ্গে মেলাচ্ছে। এখন মামুনি এগুলোকে সুন্দর করে তুলে আজ মামুনি আমাদের জন্য পুলি পিঠা তৈরি করবে। তো আজ মামুনি বাসায় তৈরি করেছিল দুধ পুলি। আপনারা কারা দুধ পুলি পছন্দ করেন এবং কারা কারা দুধ পুলি বাসায় বানিয়ে খেয়েছেন, চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি কিন্তু দুধ পুলি আগে খেতাম না, তো এখন আমার কাছে ভালোই লাগে। দুধ পুলিটা কিন্তু গরম গরম খাওয়াই বেটার। ঠান্ডা হয়ে গেলে দুধ পুলি আমার কাছে ভালো লাগে না। ঠান্ডা হয়ে গেলে যদিও গ্রেভিটা ভালো লাগে, কিন্তু স্কিনটা শক্ত হয়ে যায়। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জীবনে অনেক বড় হতে হবে, সফল হতে হবে, সৎ এবং ইমানদার মানুষ হতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে। কষ্ট করে পড়াশোনা করে সবাইকে প্রমাণ করে দিতে হবে। ইচ্ছা থাকলে সফল হওয়া যায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি পেরে উঠছি না। কি করা যায় আপনারাই বলেন তো? ছুটির দিনে একদমই এডিটিং করতে মন চায় না, আর বাদবাকি দিন স্কুল ও পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা প্লিজ একটু বলবেন যে কিভাবে ভিডিও ছাড়লে, কিভাবে ভিডিও করলে বেশি রিচ পাওয়া যায়। যেহেতু আমি এই লাইনে নতুন এবং রেগুলার ভিডিও দিতে পারি না, তো এভাবে কি আমার চ্যানেল বা পেজ গ্রো করবে? কারণ আমি অনেক চেষ্টা করার পরেও কোনোভাবেই রেগুলার ভিডিও দিতে পারছি না। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের যদি জানা থাকে যে অন্য কোনো উপায় আছে কি না, তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন। তো দুধে এখন মামুনি পিঠাগুলো দিয়ে দিচ্ছে। আমাদের পিঠা প্রায় বানানো শেষ। তো 5-7 মিনিটের মতো পিঠা দুধে জাল করে নিলেই পিঠা কমপ্লিট। আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। তো পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল, খেতে খুবই মজা ছিল। তো আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। শীতের সিজন থাকতে থাকতে সবাই বেশি বেশি পিঠাপুলি খান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।